বাজে 9:39। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে। আমাদের এখন ধরতে হবে বাস ধরে হাওড়া পৌঁছাতে হবে এবং রাতটা আমরা পুরো রাতটা হাওড়া স্টেশন থেকে কাটাবো। সুন্দর লাগছে এখান থেকে। এখন বাজে 10:13। বাঁকুড়া জেলার অন্যতম সঙ্গে ফুটবলেরই খেলা দেখতে এসো বন্ধুরা, সব খেলোয়াড়ের মেলা। 3 দিনেরই হবে সেটা প্রতিযোগিতা, সবাই মিলে এসো, প্রবেশ পত্র লাগবে না। তোমাদেরই সেবায় আমরা থাকবো যে সবাই, বন্ধু তোমাদের বসা থাকার ব্যবস্থায়। বাঁকুড়ারই বেড়াখামার যুবক সংঘ ক্লাবে পৌঁছে যেও বেড়াখামার মাঠে, পৌঁছে যেও বেড়াখামার মাঠে, বাঁকুড়ার বেড়াখামার মাঠে। স্বর্গীয় সিনি পালে স্বপ্ন সাকার হবে, মন্তদায়ী খেলার মাঝে সাথী মোদের রবে। তাদের চরণ স্পর্শ করে শুরু হবে খেলা, সবাই মিলে হাত মিলিয়ে কাটায় সারা বেলা। এটাই যে তাদের গলায় ভক্তি ভরা মালা, শক্তি মেয়ে গারো। আর 2 ঘন্টা মতো লাগবে। এখন বাজে 2:04। আমরা এখন আছি খড়গপুরে। আর 2 ঘন্টা মতো লাগবে আমাদের বাঁকুড়ায় যেতে। বন্ধু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আমরা এখন চলে এসেছি মেদিনীপুর স্টেশনে। এখন বাজে 2:44। আসসালামু আলাইকুম, কেমন আছে? আশা করি সকলে ভালো রয়েছে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি বাঁকুড়া স্টেশন। আর এই বাস ধরে আমাদের এখন যেতে হবে নতুন গ্রাম। স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা বাস দেখতে পাবে, ঝাড়গ্রাম বাস। সেই বাস ধরে তোমরা সরাসরি চলে আসবে নতুন গ্রাম নেমে তোমরা যেখানে অটো টোটো সব কিছু পেয়ে যাবে। মেদিনীপুর স্টেশন পার হওয়ার পর আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, সে কারণে আর বেশি ভিডিও করতে পারিনি। তো আমরা এখন রয়েছি বাসেতে। বাঁকুড়া স্টেশন থেকে নেমে ঝাড়গ্রাম যাওয়ার বাসগুলো ধরে নিলে তোমরা সরাসরি চলে আসবে নতুন গ্রাম। আর নতুন গ্রামে আমরা চলে এসেছি। আর এই বাসগুলো এখন চলে যাবে ঝাড়গ্রামের দিকে। তো এখান থেকে টোটো পাওয়া যায় 7টার সময়, সকাল 7টা থেকে টোটো পাওয়া যায়। তো আমরা অনেক আগে চলে এসেছি। এখন কটা বাজে তোমাদেরকে একটু দেখাই। এখন বাজে 5:36 কি 35 হবে। তো খুবই ভালো লাগছে আমাদের যে আমরা এত সকাল সকাল এসে পৌঁছে গেছি, কারণ আমরা মাঠটা চিনি না। আর পায়ে হেঁটে যাচ্ছিলাম আমরা, কারণ এখন টোটো পাচ্ছিলাম না আমরা। তো এখান থেকে যেতে যেতে যে পরিবেশটা, যে আবহাওয়াটা খুবই ভালো লাগছিল আমাদের, কারণ চারিদিকে প্রকৃতির যে আবহাওয়া, যে সৌন্দর্য, সেটা এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। এত সুন্দরভাবে মানে গাছপালা সবুজে ঘেরা যে বাঁকুড়া জেলা, সত্যি খুবই ভালো লাগছে আমাদের। এখান থেকে 4 কিলোমিটার, মানে নতুন গ্রাম থেকে নেমে তোমাদের 4-4.5 কিলোমিটার মতো পায়ে হাঁটতে হবে। তোমরা পায়ে হাঁটতে পারো, কিংবা সকাল 7টা থেকে টোটো শুরু হয়ে যায়, তোমরা টোটো আসতে পারো। তো আমি এই রাস্তাটা মেনলি গিয়েছিলাম, সে কারণে এই ভিডিওটি করলাম। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, অনেকে তোমরা খেলার মাঠে কোথায় খেলা হচ্ছে, কী হচ্ছে তোমরা জানো না, সে কারণে ভিডিওটি করলাম। তো এইভাবে তোমরা মাঠে যেতে পারো। আর সত্যি বলতে খুবই ভালো লাগছে আমাদের। এখানে মাটিগুলো কিন্তু সব লাল মাটি। আর আমরা বলতে খেলার মাঠেও চলে এলাম গল্প করতে করতে। আর এখানে এসে যে পরিবেশটা দেখছি আমি, সত্যি প্রচুর মানুষ খেলা দেখতে আসে। কিন্তু এখানে তোমরা কে কে এই বেড়াখামার মাঠে খেলা দেখতে এসেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা খেলার মাঠে আসতে চাও এবং যারা আসতে মানে এসেছো, সবাই ভিডিওটি শেয়ার করো। কারণ কেউ হয়তো খেলা দেখতে আসতে ইচ্ছুক কিন্তু মাঠে আসতে পারছে না। ড্রেস করতে বিবেক আমার সামনে চলে এসেছে, বিবেকের সঙ্গে আমি কথা বলে নিলাম। তো এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর 19 সেপ্টেম্বর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এবং দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অবশ্যই মাঠে এসো, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। খোদা হাফেজ, টাটা।